আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে রূহ দিলেন, ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিষেধ করে দিয়েছিলেন যে গন্ধম ফল তোমরা খাইবে না। এই নিষেধটা ভঙ্গ করেছিলেন শয়তানের পাল্লায় পড়ে। যখন এই গন্ধম ফল খাইলেন, খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ার পরে উঠাই দিলেন, এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না। এই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। জোরে সিক্কাত বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার পরে উঠাই দিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার নফসের পরে জুলুম করেছি। এইভাবে যখন দোয়া করতে থাকে, দোয়া কবুল হয় না 350 বছর কাঁদলেন। বিভিন্ন হাদিসে মতপার্থক্য আছে। বাপজানারে, এদিকে আমার বিষয় না। কাঁদতে কাঁদতে একমাত্র আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। একদিন আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, জান্নাতের ভিতরে যখন ছিলাম তখন জান্নাতের ভিতরে তোমার নামের সাথে একটা নাম লিখেছিলাম। সবাই জবান করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, হে আদম, তুমি যদি এই নামের দোহাই দিয়ে আমারে আগে যদি মাফ চাইতে, আমি আল্লাহ তোমার আরো আগে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি এত ভালোবাসি, সেই ভালোবাসার খাতিরে আমরা আজকে এখানে এসেছি। আর সেই নবীর নাতি পুতি হাসান আর হুসাইন এত ভালোবাসেন আল্লাহ, যে ভালোবাসার খাতিরে তারে আল্লাহ মাফ করে দিয়েছেন। এইটা বলেন তো, এই নবীর আশেক, এই নবীর আহলে বায়াতকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের গুনাহগুলো মাফ হবে কি হবে না? আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কি করে মাফ হবে? আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন, যদি আমি আল্লাহ আমারে ভালোবাসো, তাহলে আমার নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণকে যদি ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ বলতেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কথা কার? আল্লাহ বলতেছেন, জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। এই নবীর দোহাই যখন দিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিলেন। ওই দিনটাও কোনো সাধারণ কোনো দিন ছিল না। ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, আদম খোঁজে হাওয়ারে, আর হাওয়া আলাইহিস সালাম খোঁজে আদমকে। খুঁজতে 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 আরাফার ময়দানে যেখানে দুজনের সাক্ষাৎ হইল, দেখা হইল, ওই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না। ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন, যাকে সানি আদম বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালাম নূহ নবীকে যখন প্লাবন হওয়ার কারণে নৌকা তৈরি করতে বলল, এই নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম, নূহ নবী যখন তার আহলে বায়াতদেরকে নিয়ে নৌকা অবস্থান করলেন, প্লাবন হলেন, সমস্ত দুনিয়াগুলো ডুবে গেল। এই জাহাজটা ইরাকের একটা পাহাড়ে গিয়ে অবস্থান নিল, এবং এই জমিন থেকে যেদিন প্লাবন পানিগুলো আল্লাহ যখন হুকুম করলো,
হুকুম করার পরে পানিগুলো যখন কমে গেল, নূহ আলাইহিস সালাম তার আহলে বায়াতদের নিয়ে যখন জমিনে বসবাস করলো, ওই দিনটাও যেন তেন দিন ছিল না, ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। তাহলে এই দিনের অনেক গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু মানুষ আছে আজকের এই দিনের, আল্লাহ যারা কপাল ভালো, আল্লাহ যাদেরকে ভালোবেসেছে আমরা এখানে আসতে পেরেছি, আর যাদেরকে আল্লাহ ভালোবাসে নাই, নেক নজর দিয়ে তাকায় নাই, তারা আসতে পারি নাই। আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে এনেছেন, সেই জন্য লাখো কোটি শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? দেখেন অনেক মানুষ আছে চার দোকানে এখানে ওখানে কিন্তু খাচ্ছে, তারা কিন্তু আজকের এই আশুরার দিনে আসতেছে না। অর্থাৎ বোঝা গেল তাদের ভিতরে নবীর ভালোবাসা, হাসান হুসাইনের ভালোবাসা নাই। কিছু পীর সাহেব আমাদের সমাজে আছে, ভারত থেকে হুজুর ভাড়া করে আনে, 10 মুহররম উপলক্ষে গাড়ির মতো দেখবেন স্টেজ সাজায়ে, মানে হাই হাসান হুসাইন, হাই হাসান হুসাইন বলে, আর শেকল দিয়ে গা থেকে রক্ত বাইর করে। আমিও মানি যে হাসান হুসাইনের ভালোবাসা দিলের মধ্যে থাকা উচিত, তবে গা থেকে শরীরের থেকে রক্ত বাইর করা এটা ঠিক নয়। এটা কি ঠিক? এটা ঠিক নাই। নবীর ভালোবাসায়, হাসান হুসাইনের ভালোবাসায় যদি শরীর থেকে রক্ত ঝরাতে হয়, হাসান হুসাইন যেরকম জীবন দিয়ে বাতিলের সাথে লড়ে গেছে, আমাদেরকেও বাতিলের সাথে লড়ে গিয়ে দিন কায়েমের পক্ষে গিয়ে আমাদেরকে রক্ত ঝরাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং নূহ আলাইহিস সালামকে যেদিন আল্লাহ দুনিয়ার পরে প্লাবন শেষ করলেন, ওই দিনটাও যেন দিন ছিল না, ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। ইউসুফ নবীকে যখন জেলে থেকে বাইরে রাষ্ট্রপতি যখন মন্ত্রিত্ব পাইলেন, ক্ষমতা পাইলেন, অনেক ঘটনার সময় সংক্ষেপে বলতেছি, সেই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না। ইউসুফ নবী যখন ক্ষমতা পাইছিল, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। আমার বাপজা ভাইরা, আইয়ুব নবীর গায়ে যখন পোকা হইল, পোকা হয়ে সমস্ত শরীরে পোকা হইল, 18 বছর পর্যন্ত হয়ে গেল। একটা পোকা যখন আইয়ুব নবীর শরীর থেকে মাটিতে পড়েছে, পোকাটা ধরে নিয়ে বলতেছেন, আরে আমার শরীরের মধ্যে মনে হয় এই পোকার রুজি আছে, বলে পোকাটা আবার ঘাড় মধ্যে দিলেন। সমস্ত শরীর পোকা, পোকার পোকা, অর্থাৎ জীবের মধ্যে যখন, জিহ্বার মধ্যে যখন পোকা হইল, তখন আইয়ুব নবী আল্লাহর কাছে হাত উঠে বলে, আল্লাহ আমার সমস্ত শরীরে পোকা ছিল, কোনো দুঃখ ছিল না, আমি কোনো দিনও তোমার কাছে চাইনি যে আল্লাহ আমারে মাফ করো, কারণ তুমি তো দেখতাছো। কিন্তু আল্লাহ আমার যে জবানের ভিতরে জিহ্বার মধ্যে পোকা হয়েছে, আমি তোমার শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ তুমি আমারে মাফ করে যাও। যখন দোয়া করলো, 18 বছর পরে আইয়ুব নবীকে যখন দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করাই দিল। সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের পোকাগুলো ধুয়ে পড়ে গেল এবং আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেল। এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না, এই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। জোরে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাপজামার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন তাড়া করলো, বিপদে পড়ে গেল, যাওয়ার জায়গা নাই, নদীর মাঝখানে লাঠি দিয়ে যখন আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেল। ফেরাউন নীল দরিয়ায় পড়ে ডুবে মারা গেল। ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না, ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন তো আমাদের জাতির পিতাকে, কথার আওয়াজ নাই কেন? আমাদের জাতির পিতাকে, একমাত্র মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন গন্ডে আগুনের মধ্যে ফেলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে যেদিন রক্ষা করলো, আল্লাহ যেদিন রক্ষা করলো, সেই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না, ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন।
এই দিনের অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই দিনের ভালোবাসা এখানে এসেছি, আমাদের ভিতরে হাসান হুসাইনের ভালোবাসা থাকার দরকার কি আছে কি নাই? আমরা মনে করি যে হাসান হুসাইন যেখানে কারবালা করছিল ওইটা মনে হয় শুধু কারবালার ময়দান। না, মুসা আলাইহিস সালাম ফেরাউন যখন তাড়া করলো, ওই বিপদে পড়লো, ওটা একটা কারবালা, ওটাও কি একটা কারবালা। ইউনূস নবী যখন বিপদে পড়ে নদীতে ঝাঁপ দিল, মাছি যখন আল্লাহর হুকুমে পেটে যখন ধারণ করলো, করার পরে 40 দিন পরে আল্লাহ যখন হুকুম করলো, তখন মাছ পেটের ভিতর থেকে বাহির করে দিল ইউনূস নবীকে। সেই দিনটাও কোনো যেন দিন ছিল না, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিন। তা ইউনূস নবী যে বিপদে পড়ে ঝাঁপ দিয়েছিল, ওটাও একটা কি কারবালা। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে কুণ্ডের মধ্যে ফেলানো হলো, ওটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কারবালা। কথাখান ঠিক কিনা? সেই জন্য আমরা আল্লাহর পথে চলবো, হাসান হুসাইনের ভালোবাসা আমাদের দিলের জন্য থাকে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।